হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সমুদ্র ব্লগস ইউটিউব চ্যানেল। তো আমরা এখন চলে এসেছি বাঁকুড়া স্টেশনে। তো আমরা এখন রয়েছি বাঁকুড়া স্টেশনে এখন কাজ চলছে। তোমাদেরকে এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি বাঁকুড়া। তো আমরা এখন যাচ্ছি দীঘা। এর নাম শুভজিৎ, আমি যাচ্ছি আর ওর দাদা যাচ্ছে। দাদা এখন অনেকটা এগিয়ে চলে গেছে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আমরা তোমাদের ডিটেলসে সব কিছু দেখাবো। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন চলে এলাম দীঘা। তো আমরা এখন দীঘা স্টেশনে রয়েছি। তো তোমাদের একটু স্টেশনটা দেখাবো। তো এইখানে দেখো দীঘা লেখা রয়েছে। আর এখানে আমার এই বন্ধু রয়েছে, আর এখানে ওর দাদা এসেছে। তো এটা হচ্ছে দীঘা স্টেশন। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আমরা এখন দীঘা স্টেশনে রয়েছি। তো এখন দীঘার মেন যে সবাইকার আকর্ষণ, সেটা হচ্ছে দীঘার মন্দির, জগন্নাথ মন্দির। তো আমি এক্ষুনি ওটা তোমাদেরকে এখান থেকেই দেখাবো। স্টেশনের একদম ঠিক পাশেই রয়েছে, তো ওটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, আমার ঠিক উল্টো দিকে রয়েছে কিন্তু জগন্নাথ মন্দির। তো তোমাদেরকে দেখাই, এ দেখো। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখাই একটু। এ দেখো, এটা আমি স্টেশন থেকেই দেখছি। স্টেশনের ঠিক পাশেই রয়েছে, দীঘার স্টেশনের ঠিক পাশে রয়েছে আমাদের জগন্নাথ মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এখন স্টেশনেই রয়েছি। এরপর এখান থেকে আমরা বেরোবো। এখান থেকে বেরিয়ে আমরা যাব এখন নিউ দীঘা। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন রয়েছি দীঘার যে মন্দির রয়েছে, জগন্নাথ ধামের মন্দির, সেই মন্দিরের ঠিক সামনের গেটটায়। তো এখানে গেটের যে লাইটিংটা রয়েছে কি দারুণ দেখতে লাগছে, তোমাদেরকে দেখাচ্ছে এখন নাইট ভিউ। রোডটা একবার দেখো তোমরা, রোডটা একদম ফাঁকা রয়েছে। তো এখানে দেখো, এ দেখো গেটটা, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, কি দারুণ দেখতে লাগছে। আর এই দিকেই আমাদের রয়েছে দীঘার মন্দিরটা। তোমরা যদি দেখতে পারো, জুম করে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখন এখানে লেখা রয়েছে জগন্নাথ ধাম। তো এখানে কিন্তু এখন প্রবেশ নিষেধ রাত্রিবেলা। তো এখানে ভোর 6টার পর আমরা প্রবেশ করতে পারবো। তো এখানে এখন আমরা এই রাস্তাটায় রয়েছি। তো রাস্তাটার ভিউটা খুবই সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের কেমন লাগলো এই গেটটা, তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এখানের মধ্যে কে কে জগন্নাথ ধামে এসেছো, দীঘার জগন্নাথ ধামে, একটু কমেন্ট করে জানাও। হ্যালো বন্ধুরা, তো আমি এখন রয়েছি দীঘা মন্দিরের ঠিক অপোজিটে। আর এখন ঘড়িতে বাজছে 1:10, রাত্রি 1:10। তো চলো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো মন্দির, দেখতে পাচ্ছ তোমরা মন্দিরটা। আর তার একদম অপোজিটে তোমরা এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো পুকুরের মতো রয়েছে, মানে করেছে আর কি সাজানোর জন্য। আর এখানে ছোটো ছোটো বেঞ্চের মতো পাতা রয়েছে, যে তোমরা দেখো এখানে দেখো, এইভাবে বেঞ্চের মতো পাতা রয়েছে গোটাটাই। খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাইটিং, কি বলবো তোমাদেরকে, অসাধারণ, জাস্ট অসাধারণ। তো বিশেষ ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে, এত সুন্দর একটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। খুবই সুন্দর জায়গাটা, অসাধারণ। মানে এখানে যদি আমরা এসে পরে বসি, আমাদের বাড়ি যেতে মন চাইবে না, বা অন্য কোথাও যেতেও মন চাইবে না, মনে হচ্ছে এখানেই সারাদিন থেকে যাই, সারা রাত বসে থাকি। এত সুন্দর জায়গাটা, জাস্ট অসাধারণ। দেখো, তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি এরপর ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের একটু দেখাচ্ছি। এই দেখো, এখানে রয়েছে আমাদের দীঘা মন্দির, জগন্নাথ ধাম। এখানে রয়েছে ছোট্ট করে পুকুর টাইপের করা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। সাইডগুলো বাঁধা রয়েছে চেন দিয়ে, শিকল দিয়ে। আর এখানে দেখো বসার জন্য খুব সুন্দর, জাস্ট অসাধারণ লাগছে ভিউটা, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগছে অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এরকম আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অনেক ব্লগ তোমরা পাবে। চ্যানেলটা অবশ্যই একটু সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কালকে রাত্রিতে আমরা হোটেল নিয়ে নিয়েছিলাম, তার কারণ একটা তোমাদেরকে রিজনটা বলি।
আগে আমরা ভেবেছিলাম যে দীঘার বিচে রাত্রিটা আমরা কাটিয়ে দেবো, কিন্তু এখানে এসে স্থানীয়দের কাছে জানতে পারলাম যে দীঘাতে রিসেন্টলি কিছু একটা সমস্যা হয়েছে, তার জন্য এখন দীঘার বিচে রাত্রিবেলা 10:30টার পর আর বসতে দেয় না। ঠিক আছে, তাই জন্য আমরা বাধ্য হয়ে কালকে রাত্রি 2টোর সময় আমরা কিন্তু হোটেল নিয়ে নিয়েছি। এখন হোটেলে রয়েছি, দেখতে পাচ্ছ। আর এখন আমরা এই জাস্ট ঘুম থেকে উঠলাম, কারণ অনেক রাত্রি করতে কালকে শোয়া হয়েছে। আর তোমরা যদি কেউ দীঘা বেড়াতে আসো, তোমরা কিন্তু রাত্রিবেলা কেউ বিচে যেও না, কেননা এখন এখানে বিচে যাওয়া একদমই মানা আছে। তো এখন আমরা মোটামুটি রেডি হয়েছি, মানে নর্মালি জাস্ট একটা টি শার্ট পরেছি আর ট্র্যাকস্যুট। অ্যান্ড এরপর আমরা যাব নিউ দীঘা বিচ। ঠিক আছে, এখন আমরা যাবো, একটু স্নান টান করবো বিচে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো দেখতে থাকো, আমরা এখন বিচে যাব। বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়লাম, বিচে যাচ্ছি আমরা এখন। তো আমরা যে হোটেলটা রয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো আমরা এই যে বাদশা প্যালেস যে হোটেলটা দেখতে পাচ্ছ তোমরা, এই হোটেলটাতেই আমরা এখন এখানে আছি। বন্ধুরা, আমরা এখন বিচের সামনাসামনি চলে এসেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, রাস্তাটা একটু দেখিয়ে দে। আমরা এখন রয়েছি দীঘার নিউ দীঘার সি বিচের একদম সামনে। এখন আমরা জলে নামিনি, কারণ জলটা এখন অনেকটা বেশি আছে, আর হাতে ফোন টোন আছে, তাই সেই জন্য আমরা নামিনি এখন বিচে। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো দেখাই। এইদিকে দেখতে পাচ্ছ, এখানে এই নৌকাগুলো আর কি, মানে যে লোকের বোটিং করতে যাচ্ছে। তো গাইস, ভিউটা দেখো। তো গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাবো এখন, খুবই ভালো লাগলো দেখে, তোমাদেরকে দেখাবো, একটু ওয়েট করো। তো দেখো, এখানে ছোট ছোট মাছ রয়েছে, প্রচুর মাছ রয়েছে এখানে। এ দেখো, এই জায়গাটা দেখো, এ দেখো, দেখতে পেয়েছো? প্রচুর মাছ রয়েছে এখানটাতে। তো এগুলো কী মাছ তো বুঝতে পারছি না, দেখে খুব ভালো লাগলো। ভিউটা জাস্ট দেখো। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। গাইস, ফাইনালি নেমে গেলাম। বন্ধুরা, আমার সাথে ফোনটা রয়েছে, তাই বেশি দূর আমি যেতে পারছি না। অল্প জলে আমি দাঁড়িয়ে আছি, বেশি দূর যাচ্ছি না, কারণ ফোনটা রয়েছে, বুঝতে পারছো ফোনটা। আমার বন্ধু রয়েছে। কেমন এনজয় করছিস বল? নাইস নাইস, ভেরি নাইস।
দারুণ জায়গা গাইস, দারুণ জায়গা। তো বন্ধুরা আমরা এখন রয়েছি নিউ দীঘা সি বিচের একদম বিচে। দেখো আর ভিড় প্রচণ্ড রয়েছে গাইস। এখানে একটা বাচ্চাকে দেখাই তোমাদের। বন্ধুরা প্রায় 2 ঘন্টা হয়ে গেল, আমরা এখনও বিচে দাঁড়িয়ে আছি আর রিলস অনেক কিছু বানালাম, ছবি টবি তুললাম। তো মোটামুটি আমি বেশি দূর যাইনি, যদি সত্যি বলছি আমি অতটার মতন গিয়েছিলাম, বেশি দূর যাইনি। আজকের ব্লগটা এতদূর পর্যন্তই থাকছে। এটার পার্ট 2 ব্লগ আসবে, বাকিগুলো যা আমরা ঘুরতে যাবো সব কিছু দেখাবো এরপর। তো আজকের ব্লগটা এতদূরই থাকছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে।